তো চলো আজকে দুপুরে আমি কি খেলাম সেটা দেখাই, শুধু আমি নয় এবং আমার বাড়িতে সবাই কি খেলো। তো এটা ছিল আজকে আমার লাঞ্চ। দেখতেই পাচ্ছি এখানে ভেজিটেবলস আর পনির একটু বাটার দিয়ে সতে করে নিয়েছিলাম। মানে আমি তো সপ্তাহে 2-3 দিন কার্বোহাইড্রেট খাই না, তো প্রোটিন মিলই আমার থাকে মেনুতে। তো সে কারণে পনিরটাকে একটু হালকা করে বাটার দিয়ে ভেজে, মানে জাস্ট বেশি ডিপ ফ্রাই করিনি, একদম অল্প। আর বিনস, গাজর, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ সব এরকম লম্বা লম্বা করে কেটে অল্প সটে করে নিয়েছিলাম। দিয়ে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু আমার কাছে গোলমরিচ ছিল না। আর হ্যাঁ, অবশ্য আরও টেস্ট বাড়ানোর জন্য একটুখানি চিজ আমি দিয়ে দিয়েছিলাম। তবে ডায়েটে চিজটা স্কিপ করাই ভালো, বাট ওই মুখের স্বাদ যেহেতু, আর কিছু খাইনি আমি আজকে লাঞ্চে, এটাই খেয়েছিলাম। আর ফ্রুটস ছিল এই। আর ডিনারে সেরকম কিছু না, শুধু একটু তরকারি খেয়েছিলাম, ব্যাস এই, আর একটা কলা। তো চলো এবার আমার বাড়িতে বাকিরা, মানে আমার মা, পিসি, পিসি ওরা কী কী খেলো, কী কী রান্না হলো সেগুলো চলো। সবার ভাতের পরিমাপগুলো দেখাই, কত কুকুর করে ভাত খাই। এরপরে এই ভাত করা রয়েছে আমার ছানাপোনার জন্য। এ হচ্ছে লাউ শাক, ডাল দিয়ে টেনে গেছে না, এটা হচ্ছে চিলি পনির। ভীষণ গন্ধ লেবুগুলো, তুমি ভালোবাসো বলে ওই জন্য গন্ধরাস লেবু এনেছি। তো আজকে লাঞ্চে রান্না হয়েছিল ভাত, লাউ শাকের তরকারি মটর ডাল দিয়ে, এটা তো আমার মা দারুণ বানায়। আর ছিল চিলি পনির, মানে প্রপার চিলি পনির না, তো যাই হোক। আর ফল ছিল, মানে এটা ছিল ফাঁকিবাজি পদ্ধতিতে চিলি পনির, মানে এই সবজি দিয়ে আর ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে পনিরের একটা গ্রেভি মতো বানিয়েছিলাম। আর এই লাউ শাকের তরকারিটা গন্ধরাজ লেবুর রস দিয়ে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। তো চলো।